কোনো একটা মানুষ পাগল, আবার কোনো একটা মানুষ আধা পাগল। তাদের মধ্যে পার্থক্যটা কি? আমরা বলি আধা পাগল মানে পুরোপুরি পাগল হয়তো না। আজকে আমরা যদি বাংলা ভাষার একটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি, আমরা যদি চিন্তা করি অর্ধ তৎসম শব্দ বলতে কি বোঝায়, তাহলেও আমরা এই অর্ধ এবং পুরো এই শব্দগুলো নিয়ে কি আসলে আমরা ইন্টারপ্রেট করতে পারি সেটাও আমরা বুঝে যাব। যেমন অর্ধ তৎসম শব্দ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে তৎসম শব্দ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। তৎসম শব্দ সম্পর্কে আমরা এর মধ্যেই জেনেছি যে তৎসম মানে হচ্ছে সেটা সংস্কৃত থেকে সরাসরি আগত, এবং এখানে অর্ধ তৎসম বলতে বোঝানো হচ্ছে যে সেটা পুরোপুরি তৎসম নয়, একটু তৎসম। তার মানে সেটা কিছুটা পরিবর্তিত হতে পারে তৎসম থেকে, অথবা তৎসম থেকে যাই আসুক না কেন সেটা হয়তো পুরোপুরিভাবে আসেনি। অর্থাৎ এইভাবে আমরা অর্ধ তৎসম শব্দের ব্যাকরণিক সংজ্ঞাটা দাঁড় করায় ফেলতে পারি। সেটার মানে হচ্ছে সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যে শব্দ বাংলা ভাষায় এসেছে তাকে আমরা বলে থাকি বাংলা ভাষা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ মানে তো জানা হলো, তাহলে এর উদাহরণগুলো কি? অর্ধ তৎসম শব্দের উদাহরণ হিসেবে আমরা প্রথমেই তৎসম শব্দের কিছু উদাহরণ দেখব, এবং তারপর দেখব কিভাবে কিছুটা পরিবর্তিত হয়ে অর্ধ তৎসম শব্দে তা পরিণত হয়েছে। আমাদের সামনে খেয়াল করো, তিনটা শব্দ রয়েছে। একটা হচ্ছে জ্যোৎস্না, যেটা একটা তৎসম বা সংস্কৃত শব্দ। আরেকটি রয়েছে শ্রাদ্ধ, সেটাও একটা তৎসম শব্দ। এবং আরেকটা রয়েছে গৃহিণী, সেটিও একটি তৎসম শব্দ। জ্যোৎস্না এই শব্দটি পরিবর্তিত হয়ে জোছনায় পরিবর্তিত হয়েছে, এবং এটিকেই আজকে আমরা অর্ধ তৎসম শব্দ বলছি। অর্ধ তৎসম শব্দ এ কারণেই কারণ সেটি সংস্কৃত থেকে পুরোপুরি শব্দটি গ্রহণ করেনি, একটু পরিবর্তিত হয়ে গিয়ে এখানে ছ যুক্ত হয়ে তয়ের এবং শয়ের জায়গায় জোছনা হয়ে গিয়েছে। একইভাবে শ্রাদ্ধ পরিবর্তিত হয়েছে এবং হয়েছে ছেরাদ্দ। গৃহিণী পরিবর্তিত হয়ে হয়েছে গিন্নি। একইভাবে এরকম বিভিন্ন শব্দ রয়েছে যেই শব্দগুলো তৎসম হয়ে আজকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে না, বরং কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, এবং এ কারণেই আজকে আমরা সেগুলোকে বলছি অর্ধ তৎসম শব্দ।